ঢেঁড়স চাষটা অন্যান্য ফসল থেকে অনেক লাভজনক। সকল খরচ খরচা মিলিয়ে প্রথমে প্রায় 50,000 টাকার মতো খরচ হবে 1 বিঘা জমিতে। একসাথে প্রায় 1,80,000 টাকা বেচা কেনা সম্ভব। আমি নবাব চাষ করি। সাথী ফসল এসে তো আমরা ঝিঙে চাষ করি। ঝিঙা ভালো হয়, ঝিঙা গাছ আস্তে আস্তে উপরে ওঠে, আলাদাভাবে ঝিঙার জন্য কোনো পরিচর্যা লাগে না। ঢেঁড়স চাষটা অন্যান্য ফসল থেকে অনেক লাভজনক, এই জন্য আমরা এটা চাষ করি। আর আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে লোক ঢেঁড়স আবাদ করে, এই জন্য আমরা এটা আবাদ করছি। ঢেঁড়স চাষটা অন্যান্য ফসল থেকে অনেক লাভজনক, এই জন্য আমরা এটা চাষ করি। আর আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে লোক ঢেঁড়স আবাদ করে, এই জন্য আমরা এটা আবাদ করছি। সুবিধা তো ভালো, লাভজনক ফসল। এবং অসুবিধা একটু উঠানোর সময়, যখন আমরা ক্ষেতের থেকে ঢেঁড়স খাই, তো আমরা হাতে গ্লাভস পরে উঠাতে হয় যাতে হাতে না লাগে। বর্তমানে আমার 6 কাঠা জমিতে ঢেঁড়স আছে। সকল খরচ খরচা মিলিয়ে প্রথমে প্রায় 50,000 টাকার মতো খরচ হবে 1 বিঘা জমিতে। বীজ, সার, সেচ, কীটনাশক, লেবার আছে, সবকিছু মিলে টোটাল এখানে প্রায় 1 বিঘা জমিতে 1,60,000 70,000 টাকা বেচা কেনা সম্ভব। খরচ খরচা বাদ দিয়ে প্রায় 1,20,000 টাকার মতো থাকবে প্রায় লাভ আর কি। ঢেঁড়স চাষ মূলত প্রায় 3 মাস 4 মাস এরকম হবে। এটা ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে আর কি চাষ করা ভালো আর কি। ঢেঁড়স চাষ প্রায় সব রকম মাটিতে ভালো হয়, তবে দোআঁশ মাটি এবং এঁটেল মাটিতে সবচাইতে ভালো হয় আর কি। একটু উঁচু জমি হলে ভালো হয়, যেন পানি না আটকায়। এটা প্রথমে 4টা চাষ দেওয়া লাগে ঢেঁড়স খেতে। 4 চাষে বীজ বপন করা যায়। চাষের সময় সাধারণত আমরা টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করি। বিঘা প্রতি 30 কেজি এমওপি এবং 30 কেজি টিএসপি সার প্রয়োগ করি। এটা আমরা সারিবদ্ধভাবে রোপণ করি। প্রথমে কি ছোট ড্রেন টানে, তার ভিতরে হচ্ছে বীজ দেই। একটি বীজের থেকে আর একটি বীজের দূরত্ব প্রায় 1 হাত পরিমাণের ভিতরে আমরা 5টা বীজ দেই। একটু মানে 4 আঙুল দূরত্ব এক একটা বীজ দেওয়া হয়। দিয়ে সেটা মাটি দিয়ে কি ঢেকে দেন? হ্যাঁ, মাটি দিয়ে ঢেকে দেয়। 1 বিঘা জমিতে 3.5 কেজি বীজ প্রয়োজন। প্রতি কেজি বীজের দাম 4700 টাকা। 8-10 রকম জাত আছে, তবে আমাদের এই মাঠে নবাব এবং সুপার সুমি এই দুটো জাত এই দুটো বেশি চাষ করছেন। চলে। নবাব কিংবা সুমি দুইটাই ভালো, সমান ফলন হয় দুইটাই। আমি নবাব চাষ করি। একটা সারির থেকে আর এক সারির দূরত্ব থাকে 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এরকম দূরত্ব। চারা উৎপাদনের পরে সাধারণত সার দিতে হয়, একটু সেচ দিতে হয় এবং একটু নিড়ানি দিতে হয়। সপ্তাহে 1 দিন কীটনাশক দিলেই চলে আর কি। মানে আমরা টিএসপি সার প্রয়োগ করি, এমওপি, ড্যাব আছে, ইউরিয়া। প্রত্যেক সেচে সার দেওয়া লাগে অল্প পরিমাণ। চাহিদা অনুযায়ী যখন মাটি শুকায় তখন সেচ দেওয়া লাগে। বছরে 2 সিজন চাষ করা যায়, ডিসেম্বর থেকে শুরু হয়। ঢেঁড়সের চারা গজানোর পর থেকে গাছে ফুল আসতে কতদিন সময় লাগে? 45 দিন পরে ফুল আসে। আর ফুলের কতদিন পরে ফল বাজারজাত করা যায়? আর 15 দিন, টোটাল 60 দিন যায়। পর থেকে বাজারজাত করা যায়। 4 মাস 4.5 মাস বাজারজাত করা যায়। এক্ষেত্রে আপনারা কতদিন পর পর হারভেস্ট করেন? 1 দিন পর পর। রোগ বালাই সামান্য আছে, যখন আর কি চারা গজানোর পরে ছত্রাকনাশক স্প্রে করলে সেটা ঠিক হয়ে যায়। ঢেঁড়সের সাথে সাথী ফসল এসে তো আমরা ঝিঙে চাষ করি। প্রতি বিঘায় অতিরিক্ত 2,000 টাকা খরচ হয়, বীজ লাগে আর কিছু না। ঝিঙা ভালো হয়, ঝিঙা গাছ আস্তে আস্তে উপরে ওঠে, ঢেঁড়স গাছের উপর দিয়ে ঝিঙা হয়। ঢেঁড়স তখন একটু মানে লাস্ট সিজনে আর কি, তখন ঢেঁড়সের আর ক্ষতি হয় না। ঝিঙা ও ঢেঁড়স সবকিছু মিলিয়ে একসাথে প্রায় 1,80,000 টাকা বেচা কেনা সম্ভব। খরচ খরচা বাদ দিলে 1,30,000 টাকা লাভ থাকছে। ঝিঙা গাছ বীজ বপন করি। এক্ষেত্রে প্রতি বীজ থেকে বীজের দূরত্ব কত থাকে? প্রায় 6 হাতের মতো দূরত্ব। ঝিঙে প্রায় 2 মাসের মতো হয় একটা না। এখানে আলাদাভাবে কিছু করা লাগে না, আমরা যেটা ঢেঁড়সে যেগুলো পরিচর্যা করি ঝিঙেতে ওইটাই হয়ে যায়। আলাদাভাবে ঝিঙার জন্য কোনো পরিচর্যা লাগে না।